আলাইকুম। এদের রান্না বসাইছে এখন। একশো 1200 না কত বসাইলাম। এটা গরম হইব, তারপর তেল দিন। এই যে মশলা বাটি একটা পেঁয়াজ বাড়ছি, ধন্যবাদ, কাঁচামরিচ, টমেটো, এই যে আদা আর জিরা বাটলাম, এটা রাখলাম। তেল দিব, রান্না বসাইব। তেল দিছি, পানি নেই, বাড়িওয়ালা লাগে হইয়াই দিব পানির লেগে। পেঁয়াজ দিছি, আর এটা ইফতারির লেগে সব কিছু মশলা দিয়া কইমো ফ্রিজের মাঝে মিনিকেট করে। পেঁয়াজ দিলাম, আদা অল্প করে দিলাম, এগুলা দিয়ে মাখাইয়া কইমো বেসন দিয়া পিঠা করার লাগে। ইফতারির টাইমে এগুলার বাজমো হালকা তেল দিয়া, বেসন দিয়া তেল দিয়া বাজবো হালকা করে। যে ফেরা দিছি ছুরি দিয়া মশলা ঢুকে, তো লবণ দিব একটু। এই মশলাটা দিই সব কিছু, কেন বাঙ্গা পাঁচফোড়ন সব জাতের এটার মধ্যে মিনিকেট করে রাখবো। লবণ দিছি, সব কিছু ঢুকে গেল। এই যে মরিচ দিছি, এগুলো তো জাল জাল করে খায়, জাল জাল করে মাইকা রাখবো। হালকা বেসন দিয়ে বাজবো এটাই। এই যে পেঁয়াজ লাল হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজবো। ভিডিও করা কষ্ট আছে, এক হাত দিয়ে ওরা লবণ দিয়ে দিলাম, আবার দেখতে ধুয়ে যাবে। হালকা করে হলুদ, মরিচ দিয়া খসানি। এই যে মশলাটা খসানি হয়ে গেল গা, চিংড়ি মাছ দিয়া দিম। পানি নাই, যে তুমি খাওয়া হয়েছে না বাড়িওয়ালারে, পানি ছাড়তো না। চিংড়ি মাছের কালারটা দেখছেন কি সুন্দর, খাইতো মজা লাগবে। চিংড়ি মাছ তো খাইতো মজা। এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে গা, খসা নিয়ে গেছে গা, অনেকটা হালকা করে মানে শুকনো শুকনো করে রান্না চিংড়ি মাছটা। মাংসটার মশলা দিয়া তারপরে মাখায় রাখা দিলি, আজকে বাগার দিয়ে রান্না। আদা দিছি, জিরা, তারপরে হালকা করে পেঁয়াজ দিমু, পেঁয়াজটা আবার তেলও বাগার দিমু। এটা হালকা করে পেঁয়াজ দিছি, এই যে মশলাগুলো এখন দিমু। লবণ 1 চামচ, অতিথই দিব। হলুদ কম দিব, হলুদ যে কালারফুল। মরিচ 2 চামচ। এই যে মশলা, এটা হলো পাঁচফোড়ন, সব রকমের মেথি সেথি সব মিলাইয়া এই মশলাটা যাই না, অল্প দিব, বেশি দিতাম না, গন্ধ বেশি। ওগুলা এগুলার সরিষার তেল, হালকা করে সরিষার তেল দেওয়া মাখায় রাখবো। আবার সরিষার তেল দিব, খাঁটি সরিষার তেল আমার বই আইনা দিছে, খাঁটি সরিষা নিজেরা বাঙ্গাই আইনা রাখা দিছে।
পানি নাই, বললে আসলাম পানি ছাড়ার জন্য, বলে কি ছাড়ছি, কখনো পানি আসে না। প্রায় 10-20 মিনিট হয়ে গেছে আমি নামাজ। দেখছেন বাড়িওয়ালা হইয়া মিশা কথা বলে, বলে কি পানি ছাড়ছি, একবার গেছি 20 মিনিট, রোজা মাইয়া দিন গেছি ভাবলাম মাজা কষ্ট হয়ে যাবে না, বলে পানি ছাড়ছি। 20-15 মিনিট পরে গেলাম, আমি তো দেখছি সুইচ চালু না, বলে কি আমি মনে করে কি আমরা চিনি না বাড়িওয়ালা, রোজা মাইয়া দিন কি অত মিশা কথা বলা যায় বলেন? অহনকে পানি ছাড়ছে, আমি নামাজ পড়বো 2বার বলার পরে পানি ছাড়ছে। রোজা মাইয়া দিন বলে কি পানি তো ছাড়ছি, কত মিশা কথা, আমি দেখছি সুইচ চালু না। রোজা মাইয়া দিন, রমজান মাইয়া দিন কি কেউ মিশা কথা বলে? চিংড়ি মাছ হয়ে গেছে, ধন্যবাদও দিয়ে দিছি, ধন্যবাদ দেখা যায়। মাংসটা বসাইমু, অনলাম আইলিমু সন্ধ্যার সময়, তো আবার জাল দিমু, জাল দেওয়ার পরে শুকামু ভালো করে, টাইম নাই নামাজ পড়মু। যে গরমুচ্চা রাখতে এলাম, অর্ধেক রয়েছে ইতার রয়েছে, এগুলো মুচ্ছি, নামাজের টাইমটা যাইতেছে গা। মাংসটা বসামু, সর্ষের তেল দেবো আজকে, সর্ষের তেল দিয়ে রান্না হবো, একবারে শুকনো শুকনো হলে রান্না হবো। আর চিংড়ি মাছ তো পরে দিয়ে আবার শুকামো, শুকাইয়া খেতে পারবো। ফেসটা কষাই, ফেস কষানি দিলাম, রান্নাঘরটা গুছাইমু, গুছাইয়া তারপর মুচ্ছা, তারপরে গা গোসল পান, ওলা নামাজ টাইম পাইব নি। খাঁটি সর্ষের তেল দিয়ে রান্না করতে, আমার বইনে দিছে, তারা খেতের সর্ষা বাঙ্গাইয়া লাল লাল হইব, তারপরে গা মাংসটা দিন, পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এখন ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিমু, দেওয়া রান্না। ভাতের পাতিলাটা দইমু, আর এগুলো পড়ছে এগুলো দইমু, দেওয়া হইরা ফাঁকবরটা গুছাইমু সুন্দর মতন। এই যে ডিমটা পাইছি, আরেকটা ডিম পাইছি, ডিম পাইছি অনেকটি মুরগির মধ্যে, বসাইছি, পানি উঠতেছে, কষানি হইব, তারপরে দেওয়া। এই যে কষানো শেষ, অন হালকা একটু ঝুল দিব, দেয়া পরে গোসল ফার্ম।